ম্যাচের আগেই ফলাফল ফাঁস, পাকিস্তান নাকি ওমান। এশিয়া কাপ 2025-এর চতুর্থ ম্যাচে জিতবে কে? ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী বিড়াল। এশিয়া কাপ 2025-এর চতুর্থ ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগেভাগে বলে দেওয়া সম্ভব নয়। তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে জ্যোতিষী বিড়াল। এশিয়া কাপ 2025-এর চতুর্থ ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস। এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। 2010 বিশ্বকাপ অক্টোপাস বলের কথা নিশ্চয় মনে আছে অনেকের। একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল। স্পেন যে 2010 সালে বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি। সুখবর এশিয়া কাপ 2025-এও আছে। এশিয়া কাপ 2025-এ জয় তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি। দবদবে সাদা নীল চোখের বিড়ালটির নাম অ্যাকিলস। নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গ হ্যামিটেজে। শালিক দুটি নিয়ে জন্ম অ্যাকিলসের। সৃষ্টিকর্তা তাকে দেননি শোনার ক্ষমতা, তবে আছে তীব্রমান শক্তি। তা দিয়েই চমক দেখাতে চায় বিড়ালটি, কিন্তু কিভাবে? এশিয়া কাপ 2025-এর চতুর্থ ম্যাচ চলাকালীন অ্যাকিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে। পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা। অ্যাকিল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি। গত 9 সেপ্টেম্বর শুরু হয়েছে এশিয়া কাপ 2025। এশিয়া কাপ 2025-এর চতুর্থ ম্যাচে কোন দল জিতবে? সেক্ষেত্রে অ্যাকিলস নগরালের সামনে পাকিস্তান ওমান নামক দুই পাত্রে খাবার রাখা হয়। অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিছিল বিড়ালটি হয়তো ওমান নামক পাত্রে খাবার খাবে, কেননা ওমান অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিছিল এশিয়া কাপের চতুর্থ ম্যাচ জিতে ওমান। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলস নগরালটি পাকিস্তান নামক পাত্র থেকে খাবার খায়। অ্যাকিলস নগরাল এমন কাণ্ডে অবাক হয়েছিল অনেকেই, কেননা বর্তমানে পাকিস্তান টি-20-তে দুর্দান্ত ফর্মে আছে। এবার দেখার পালা অ্যাকিলস নগরাল ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছে, আপনাদেরকে মনে হয় এশিয়া কাপ 2025-এর চতুর্থ ম্যাচে পাকিস্তান নাকি ওমান কোন দল জিতবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।